দর্শক, সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। গতকালকের উত্তরাতে যে ট্র্যাজেডি হয়ে গেল, যে বিয়োগান্তক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, সারা বিশ্ব দেখল, সেই বিয়োগান্তক ঘটনার পরও বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আবারও নতুন করে ফন্দে ফিকির করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা দেখলাম আমরা সচিবালয়ে ঢুকে পুলিশ, সেনাবাহিনী সদস্য তাদের উপরে আক্রমণ করেছে একদল সন্ত্রাসী। ছাত্রদের খোলসে এই সমস্ত সন্ত্রাসী অতীতেও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বিশেষ করে 24-এর পরে দফায় দফায় তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করেছে, কিন্তু কোনোটাতেই আসলে সফল হতে পারেনি। আজকে যে ঘটনা আমরা দেখেছি সেটি আসলে অত্যন্ত কৌশলে পরাজিত বাহিনী, 24-এর যে পলাতক বাহিনী, সেই পলাতক বাহিনীরই একটি বড় অংশ এই সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে তারা আসলে স্যাবোটাজ করার চেষ্টা করেছে। আপনারা দেখবেন যে উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ব্যানারে কিছু কিছু মধ্যবয়সী যুবক তারা স্লোগান দিয়েছে। আবার সচিবালয়ে ইন্টার পাস যে সমস্ত বা ফেল যে সমস্ত ছাত্র, তাদের মধ্যে ঢুকে মধ্যবয়সী অনেকেই স্লোগান দিয়েছে। এইগুলি আসলে কারা করছে, কেন করছে আমি নিশ্চয়ই বুঝতে পারছি। এখন কথা হলো যে তাহলে কি এই বাহিনীটিকে বা এই গোষ্ঠীটিকে নিধন করা অথবা তাদের প্রতিরোধ করা আমাদের কর্তব্য নয়? অবশ্যই কর্তব্য। 24-এ যেভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে, আমার মনে হয় তাদের এই চক্রান্ত, এই নতুন করে তারা যে চক্রান্ত করছে সেগুলো প্রতিহত হবে এবং তাদেরকে এদেশের মানুষ আবারও বড় ধরনের একটা শিক্ষা দিবে। তো সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে নিজেদের অবস্থান থেকে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা সজাগ এবং সরব থাকি। আমার মনে হয় কোনো চক্রান্তই 24-এর পরে শিক্ষার্থীদের ভিন্ন খাতে প্রভাবিত করতে পারবে না এবং তাদেরকে দিয়ে কোনো হীন স্বার্থ তারা চরিতার্থ করতে পারবে বলে আমরা বিশ্বাসও করি না। তো সেটা হচ্ছে বিষয় যে কোনো ফাঁদেই আসলে পা দেওয়া যাবে না। 24-এর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে সবাই যার যার অবস্থান থেকে আমরা ফ্যাসিস্টদের প্রতিহত করব।